আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ মাত্র 4 শব্দের একটি ছোট্ট দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। কখন, কিভাবে, কি নিয়মে আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, তার বিস্তারিত বলে দেব। আশা করছি আপনারা আজ জুমাবার বা শুক্রবার ফজরের নামাজের পরে এই 4 শব্দের ছোট্ট দোয়াটি কষ্ট করে 100 বার পড়বেন দিনী ভাই বোনেরা। নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমলের নিয়মটি জানার জন্য হলো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পবিত্র জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন, আর এই দিনের ফজরের নামাজের মর্যাদা অত্যন্ত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজরের নামাজকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ বলা হয় এই ফজরের নামাজকে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ, যা জামাতের সাথে আদায় করা হয়। এই হাদিস থেকে বোঝা যায় জুমার দিনের ফজরের নামাজ আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। এছাড়াও ফেরেশতাদের উপস্থিতিও সাক্ষ্য আছে এই নামাজের সময়, অর্থাৎ ফজরের সময় রাত ও দিনের ফেরেশতারা একত্রিত হন। যারা জুমার দিনের ফজরের নামাজ আদায় করেন, ফেরেশতারা তাদের ইবাদতের সাক্ষী হন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর ও এশার নামাজ। তাই জুমার দিনের ফজরের নামাজ আদায় ঈমানের শক্তিরও একটি প্রমাণ। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারাদিন আল্লাহর নিরাপত্তা ও হেফাজতে থাকে। আর জুমার দিনের ফজরের এই রহমত আরো বেশি বরকতময় হয় দিনী ভাই বোনেরা। ফজরের নামাজের জন্য অন্ধকারে মসজিদে যাওয়ার কারণে কিয়ামতের দিন আপনি পূর্ণ নূর লাভ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ আদায় করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জুমার দিনের ফজরের নামাজ ওই ফজিলতকে আরো মহিমান্বিত করে তোলে। তাই জুমার দিন রহমত ও দোয়া কবুলের দিন দিনী ভাই বোনেরা। তাই ফজরের নামাজের পরে আমরা দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত করব আল্লাহর বিশেষ রহমত লাভের আশায়, আমাদের গুনাহ মাফের আশায়। এছাড়াও পবিত্র জুমার দিনের ফজরের নামাজের আরও বিশেষ গুরুত্ব রয়েছে। তেমনি ফজরের সময়েরও কিন্তু বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে রব্বুল আলামিন আল্লাহ ফজর নামে একটি সূরাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওই সূরার শুরুতেই প্রথমেই মহান রব আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কসম করেছেন ফজরের, শপথ ফজরের। সূরা ফজরের প্রথম আয়াতেই বলা হয়েছে ফজর এবং আসর এই দুই সময়ের কসম করেছেন আল্লাহ তাআলা। তাই এই দুইটি সময় নিয়েই আমি আপনাদের সামনে বেশি বেশি আলোচনা করার চেষ্টা করি। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে দিনী ভাই বোনেরা। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। অনেক দিনী ভাই বোনেরা আছেন যারা রিজিকে বরকত চান, তাদের জন্য আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারা ফজরের নামাজটা দিয়ে দিনটা শুরু করুন। আল্লাহ তাআলা চাহে তো পুরো দিনের কার্যক্রমে একটা বরকতময় সূচনা আসবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতদের জন্য তার সকালবেলায় বরকত আপনি দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই সকালে বরকত আসার জন্য আমরা বেশি বেশি করে, যেহেতু এই সকালবেলা ঘরে বরকত আসে দিনী ভাই বোনেরা, এই সময় নামাজ আদায় করে বেশি বেশি দোয়া করতে হয়। আল্লামা ইবনুল কাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন একটি হাদিসে, যেখানে সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, তিনি বলেছেন কেননা সেই সময়ে আল্লাহ তাআলার রিজিক বন্টন করা হয়। সুবহানাল্লাহ। তাই কতটা গুরুত্বপূর্ণ একটি সময় দিনী ভাই বোনেরা। তাই ফজরের নামাজ পড়লে আপনার দুনিয়া আখিরাতের সেরা বস্তুটি অর্জন হয়ে যাবে। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ জুমার দিন ফজরের নামাজ আদায় করে আমরা আমাদের গুনাহের জন্য যদি মাপ চাই, আপনি যত গুনাই করুন না কেন, গোপনে প্রকাশ্যে, জেনে না জেনে, আপনার সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে যদি এই ছোট্ট দোয়াটির মাধ্যমে মাপ চাইতে পারেন, রব্বুল আলামিন আশা করি দয়াশীল ক্ষমাশীল আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দেবেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের গুনাহ হয়ে গেলে প্রথম কাজই হলো আল্লাহ তাআলার কাছে তওবা করা। তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার দিকে আবারও ফিরে আসা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই সমস্ত পাপী বান্দাদের আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ অবশ্যই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে বলছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি অনুরোধ করব, যে যত বড়ই গুনাহ করুন না কেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের কথা স্বীকার করে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। হাদিসেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে মহান রব আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল একটি কথা দিনী ভাই বোনেরা। আপনারা যদি গুনাহ থেকে মাপ চান, রব্বুল আলামিন আপনার গুনাহ অবশ্যই মাফ করে দেবেন। আমি সুনানে ইবনে মাজার এই হাদিসটি থেকে আপনাদের সামনে এটাই তুলে ধরলাম। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটার দ্বারাও। তাই অনেক সময় আমাদের বিপদ আপদ আসলে আমরা ধৈর্যহারা হয়ে যাই। বিপদে ধৈর্যহারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনার এই ছোট্ট বিপদের কারণে, ছোট্ট একটা শরীরে যদি কোনো কাঁটাও ফোটে, এর দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে হয়তোবা কোনো বড় বিপদ থেকে রক্ষা করবেন। দিনী ভাই বোনেরা, আপনার উপরে আসা যে কোনো ধরনের বিপদ আপদ আল্লাহ তাআলা যেন আপনার উপর থেকে সরিয়ে নেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। কারণ দোয়া করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার বিপদকে দূরে রাখেন, তার উপরে আসা বিপদকে আল্লাহ তাআলা সরিয়ে রাখেন। তাই আমরা সবসময় দোয়া করব। দোয়ার প্রতিদান আপনি দুনিয়াতে না পেলেও আখিরাতে পাবেন, অথবা আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ধরনের বড় বিপদ থেকে রক্ষা করবেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে মহান রব আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা এই কোরআনে বর্ণিত গুনাহ মাফের তাওবার দোয়াটির মাধ্যমে আমাদের সমস্ত গুনাহের জন্য মাপ চাইব। দিনী ভাই বোনেরা, আমি যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, এই দোয়াটি চেষ্টা করবেন জুমাবার বা শুক্রবার ফজরের নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করে অন্তত 11 বার ছোট্ট দরুদ শরীফ যেটি দেখাচ্ছি, এই ছোট্ট দরুদ শরীফটি 11 বার পড়ে নেবেন আগে, যাতে করে আমাদের দোয়া কোনো প্রকার বাধা ছাড়াই রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। কারণ দরুদ না পড়লে, দরুদবিহীন দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আসমান ও জমিনের মাঝখানে ঝুলন অবস্থায় থাকে। তাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই দরুদটি অন্তত 11 বার পড়ব। তারপরে 100 বার পাঠ করব, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দেখে দেখে পড়তে পারেন, চাইলে আপনারা এখানে মোবাইলের ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশটও নিতে পারেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 100 বার পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদের সুবিধার্থে আরবি এবং বাংলা উচ্চারণ দুটি দিয়ে দিয়েছি। আশা করছি আপনারা মন থেকে নিয়ত করে পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি এটাই যে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, গুনাহ করেছি, পাপ করেছি। আপনি তো ক্ষমাশীল, দয়াশীল, আপনিও আমাকে ক্ষমা করে দিন। আপনি আপনার গুনাহের কথা স্বীকার করে যদি রব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে মাপ চান, ক্ষমা চান, রব্বুল আলামিন আশা করা যায় আপনাকেও মাফ করে দেবেন। সব কাজ নিয়তের উপর নির্ভর করে, তাই অনুরোধ করছি নিয়ত করে নিন। প্রত্যেকের ভিডিওটিতে অন্তত একটি করে আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিয়ত করুন।
নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমল করতে বলুন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিন খুব সহজেই। পরবর্তী নতুন আমলের ভিডিও, এরকম আমলের ভিডিওগুলো যদি আজকের মতো দেখতে চান, পেতে চান, মিস না করতে চান, তাহলে আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই বাটনটি রয়েছে ভিডিওটির নিচে, অন্তত একটু কষ্ট করে দেখুন। এই বাটনটির উপর যেভাবে চাপ দিয়ে রাখলাম এভাবে আপনিও চাপ দিয়ে বেল বাটনটি অন করে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ যারা আমলটি করবেন, যারা যে গুনাহ করুক না কেন, তাদের নিয়তের ওসিলায়, তোমার এই তওবার দোয়ার ওসিলায় তাদের গুনাহ মাফ করে দিন, তাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন, দুনিয়া আখিরাতে শান্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।